হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। তোমরা সবাই কেমন আছো? চলে গেছিলাম চেন্নাইতে মেরিন ওয়ার্ল্ডে। আসলে চেন্নাইতে যাওয়ার কারণ ছিল চেক আপ। না সব ঠিক আছে। আমার আর মার একটা হেলথ চেক আপ ছিল, মেনলি মায়ের। তো আমরা চেন্নাই অ্যাপোলোতে গেছিলাম। আর এই সিরিজগুলো দেখলে তোমরা জানতে পারবে যে আমাদের ফ্লাইট কী রকমের হঠাৎ করে লাস্ট মিনিটে পুরো রিশেডিউল হয়ে গেছিলো। ডাইরেক্ট ফ্লাইট চেঞ্জ হয়ে লেওভার ফ্লাইট হয়ে গেল। সেই দিনের অ্যাপয়েন্টমেন্ট সব ক্যান্সেল হয়ে গেল ডক্টরের। তো খুবই প্রবলেম হয়েছিল। যা হয়, বের হলে রাস্তাঘাটে কিছু প্রবলেমস হবে, এটা মেনে চলাই ভালো। বাট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু এফেক্ট হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ওটা কিন্তু রিশেডিউল করা গেল না। কারণ আমরা একটা স্টিপুলেটেড টাইমের জন্যই গেছিলাম চেন্নাইতে। অনির্দিষ্টকাল তো থাকা যায় না। দের ওয়াজ এ স্পেসিফিক টাইম যে আমরা গেছি আর ফিরে এসেছি। তাই সকালবেলা একদিন গেছিলাম, ওটা সানডে ছিল, ওই দিন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, হসপিটাল বন্ধ ছিল। তাই আমরা ওই দিন গেছিলাম মেরিন ওয়ার্ল্ডে। এখানে দেখুন, খুব ভালো করে মেনটেন করেছে। এই মাছগুলোকে ছোট মাছ খেতে দিচ্ছে। বললো চিংড়ি, কুচো কুচো চিংড়ি। ওই যে মেয়েটিকে দেখলেন, ও কুচো কুচো চিংড়ি এই বড় মাছগুলোকে খেতে দিচ্ছে। বলল ওভাবে না খেতে দিলে ওরা ছোট মাছ খেয়ে নেবে। যদিও এখানে কোনো ছোট মাছ নেই, এই পার্টিকুলার ট্যাঙ্কটাতে শুধু বড় মাছগুলোকেই রেখেছে আর ওরা খাবার প্রোভাইড করছে। প্রচুর ভ্যারাইটির কিন্তু এখানে মাছ ছিল, মানে মেনি স্পিসিস অফ ফিশ। এটা ছিল জেলিফিশ। দেখুন, মনে হচ্ছে যেন হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর এক্স্যাক্টলি এটাই আমরা দেখেছিলাম সিঙ্গাপুরে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড একটা ছিল, ওখানে সিমিলার একদম সেম, মানে পুরো চেঞ্জ করছে কালারটা। এই যে মেরিন কিংডম, ভিজিপির মেরিন কিংডম। যদি চেন্নাইতে কোনো কারণে যেতে হয় আর স্টে থাকে, এখানে যাবেন, সত্যি ভালো লাগবে। সুন্দর করেছে, মানে ইট ইজ ওয়ার্থ দ্য ভিজিট। খুব সুন্দরই করেছে। আবার একই জিনিস বলবো যে এখন সিঙ্গাপুরের ওয়াটার কিংডমের সঙ্গে কম্পেয়ার করলে তো হবে না। এখানে ডেফিনেটলি সিঙ্গাপুরের মতন তো নয়, কিন্তু এটা বেশ ভালো। ইন্ডিয়াতে যদি দেখতে হয়, এখানে যাবেন, ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, খুব এনজয় করবে বাচ্চারা। তো আমাদের ফ্লাইট রিশেডিউল হওয়ার বিভ্রাট তো একটা হলোই। এই যে মাছটা পুরো ফাইন্ডিং নেমো বলে যে কার্টুনটা আছে, ওরকমেরই লাগছিল। ইনফ্যাক্ট এখানে না শার্ক মাছও ছিল। এখানে দেখুন, পুরো হচ্ছে নিচে যেন মানে ধ্বংসস্তূপ পড়ে আছে, আর সেখানে মাছগুলো ঘুরছে, যেরকমের ওই মুভিজে দেখায়, ইংলিশে স্কিফি মুভিজে দেখায় না, ওরকমের। এখানে শার্ক মাছও ওরা রেখেছিল। প্রচণ্ড বড় নয়, বাট বেশ বড়ই। আর এটা আমি যখন তুলছিলাম, মানে আমার ফোনটা কিন্তু ভার্টিক্যাল ছিল না। আমার ফোনটা মানে আমি নিচে, আর এটা কিন্তু সিলিংয়ের দিকে ছিল। তাই আমি সিলিংয়ের দিকে ফটোটা অনেকটা তুলেছি, পুরোটা না, কিছুটা ভার্টিক্যাল, আর কিছু কিছু জায়গায় কিন্তু এটা সিলিংয়ের দিকে ছিল। এই যে এখানে দেখুন, এই নিচে হাঁটলে, এটা সেন্সার বেস ছিল, নিচে হাঁটলে নিচে যে বলসগুলো দেখছেন ওগুলো কালার চেঞ্জ করছে। তাই অনেক কিছুই করেছে, মানে যেটা বললাম, বাচ্চাদের তো প্রচণ্ড ভালো লাগবে, খুব এনজয় করবে। এই যে এখানে একটা ওপরে শার্কের মতন না, শার্কই ওরকমের বানিয়ে রেখেছে। এই যে এখানটায় দেখুন, পুরো কার্ভ করে লেফট টু রাইট, রাইট টু লেফট কাভার্ড। এটাই আমি ওই সাইড থেকে যখন তুলছিলাম ভার্টিক্যালি, আর এখানে উপরে সিলিংয়েরটা তুলব। মার একটু ভিডিও তুললাম। এটা আমি জানতাম না, কিন্তু এই জায়গাটার অস্তিত্বর ব্যাপারে আমার আইডিয়া ছিল না। মারই একজন পরিচিত, উনি চেন্নাইতে থাকেন, উনি মাকে বলেছিলেন যে এখানে যেও,
খুব খারাপ না, ভালোই লাগবে যদি টাইম থাকে। তো আমাদের তো প্ল্যান ছিল না, এই ফ্লাইট কাণ্ডর জন্য সময় বেরোলো, আর বেরোনোর ফলে এখানে আসাও হলো। এই যে স্কিউবা ডাইভার, ওরা পরিষ্কার করছে ভেতরটা, দেখে খুব এক্সাইটিং লাগে না, এভাবে করে পরিষ্কার করছে। পুরোটা যদি ঘুরতে যান আপনার 2 ঘন্টা তো লাগবেই। এই দেখুন কিভাবে ওয়াইপ করে ক্লিন করছে। যেটা বললাম 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার কম নয়, বেশি হতে পারে, আরও মিনিমাম 2 আওয়ার্স লাগবে। বাচ্চারা থাকলে তো আরও বেশি, কারণ ওরা তো খুব ইন্টারেস্ট পাবে। তারপরে আমরা চলে গেছিলাম ডক্টর দেখানোর পরে আর কি, ওটা তো সানডে ছিল, আর এটা অন্য একটা দিন। ডক্টর দেখানোর পরে আমরা চেন্নাই নাল্লিতে গেলাম। এটাও মারই আইডিয়া ছিল যে চেন্নাই নাল্লিতে নাকি খুব ভালো কোয়ালিটির আর ভ্যারাইটি সিল্ক থাকে। তো গেলাম ওখানে, গিয়ে ওখানে আমরা কাট পিস নিয়েছিলাম, শাড়ি বা রেডিমেড কিছু কিনিনি, কাট পিস কিনেছিলাম ফর সালোয়ার স্যুট অ্যান্ড ফর আদার আইটেমস। এই নাল্লির বাইরেটা বিশাল বড়, মানে বিশাল বড়, সেভাবেই ডেকোরেটেড নাল্লি সিল্ক শাড়িজ। আর ওরা এখন জুয়েলারিও রাখা শুরু করেছে। আর এই যে নাল্লির গাড়ি এসেছে, এই গাড়ি করে ওরা ডেলিভারি দেবে আর কি। তারপরে বেরিয়েই একটুখানি ছোট ছোট মিনি সামোসা রাস্তায় বিক্রি করছিল, সুইটকর্ন চাট আর মিনি সামোসা একটু খেয়ে নিলাম। আর তারপরে বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা টুয়ার্ডস আওয়ার হোটেল। এই দেখুন ডক্টরের চেম্বারের বাইরে বাংলায় পর্যন্ত লিখে রেখেছে, ইংলিশ, বাংলা আর তামিল, 3টে ল্যাঙ্গুয়েজে লিখে রেখেছে। অসাধারণ না? চেন্নাইতে 3টে ল্যাঙ্গুয়েজে লেখা। মারিনা বিচে গেছিলাম, তখন দুদিকে দেখলাম বিচের চারিদিকে যে রকমের থাকে এভাবে মাছ সাজিয়ে রেখেছে নানান রকমের। কি মাছ আমি সব জানি না, আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, ভালো লাগবে, আমিও জানতে পারবো। তারপর একটু বিচের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আবার সেই ফটো তোলা। ফটো তুলতে তুলতে মা বলল যে এই বিচের যেটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে সমুদ্রটা অনেক দূরে, মানে অনেকটা হেঁটে আপনাকে সমুদ্রতে আসতে হবে, মানে বিচটা অনেক দূরে, সমুদ্রর বিচটা আর কি অনেকটা দূরে, মানে আপনাকে বালির ওপরে অনেকক্ষণ হাঁটার পরে আপনি সমুদ্রের সামনে এসে পৌঁছাবেন। তো একদিকে বোধহয় ফ্লাইটটা আমাদের রিশেডিউল হয়ে ভালোই হয়েছে, কারণ এগুলো আমাদের প্ল্যানে ছিল না, এগুলো করতে পেরেছি। চেন্নাই থেকে পুরো আমাদের যখন শেষ হলো ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অল মেডিকেল থিংস, আমরা চলে এসেছিলাম রামেশ্বরমে। এটা আগে থেকেই প্ল্যান ছিল, ট্রেনের টিকিটও বুক ছিল। এবার মজার ঘটনা হচ্ছে আমি তো সব প্ল্যানটা করি আর কি, আর সব টিকিট আমি বুক করি, হোটেলও আমি দেখে বুক করি। তো রামেশ্বরমে যখন এসেছিলাম ট্রেনের টিকিট কেটেছি ফার্স্ট ক্লাসে, সব ঠিক আছে। আমি জানি পাম্বান ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাবে, সেটা দেখতে পারবো। শুধু ওয়েট করছি পরের দিন যখন ট্রেনটা ঢুকবে। 3-4 ঘন্টা আগে থেকে ঘুম থেকে উঠে গেছি, মাকেও বলছি ওঠো ওঠো, দেখতে হবে পাম্বাম ব্রিজের ওপর দিয়ে যাবে। কিন্তু পাম্বাম ব্রিজ আর এলো না, ওপর দিয়েও আর গেল না, তার আগেই আমাদেরকে ট্রেন নামিয়ে দিল। আমি সেটা বারে বারে দেখছিলাম যে ওই যে স্ট্যাটাস জানা যায় না ট্রেনের, ওখানে শুধু দেখাচ্ছে যে পাম্বাম ব্রিজ কিন্তু আসছে না, তার আগেই নামিয়ে দিচ্ছে। আমি ভাবছিলাম বোধহয় কিছু নেটওয়ার্ক ইস্যুস ফেস করছে না বা কিছু। পরে নেমে যখন গাড়িতে উঠলাম তখন জানতে পারলাম পাম্বাম ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, মানে রেনোভেশন হচ্ছে, অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, তাই ইটস ক্লোজ, তাই এক স্টপেজ আগে সবাইকে নামানো হচ্ছে। কি আর করা যাবে, আবার সেই কপাল খারাপ, হলো না, পাম্বাম ব্রিজের ওপর দিয়ে আর যাওয়া হলো না। তাই যা হলো তাই করলাম। তারপরে আমরা এখানে এলাম, এটা হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম থেকে যখন আমরা ফিরছি আর কি,
তখন এই একটা বিচ শ্যাক ছিল, সেখানে বসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। মা তো কিছু খায়নি, ভেজ খাবে করে, আর এখানে আমার জন্যই আর কি আলাদা করে একটু মাছ টাছ অর্ডার দিয়ে খাওয়া হলো। বিচ শাক হলে কী হবে, খাওয়া কিন্তু ভালো ছিল। তারপরে এলাম আমরা এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি, হাউস অফ কালাম। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, ওপরে উঠে আমরা দেখে এসেছিলাম। রামেশ্বরম টেম্পলের 4টি গেট আছে, তো সেই 4টি গেটেই আমরা ভিজিট করেছিলাম। এবং যে এখানে 12টা লিঙ্গর, শিবলিঙ্গর মধ্যে যে একটা লিঙ্গ রামেশ্বরমে আছে, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম, দেখার সৌভাগ্য হয়েছে। এটা ছিল ডক্টর এপিজে আব্দুল কালামকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, সেখানে একটা এন্ট্রি টাইমিং আছে, সেই সময় যেতে হয়। সেই সময় আমরা পরের দিন গেছিলাম, যেদিন পৌঁছেছি রামেশ্বরমে ওই দিন এটা হয়নি, তাই পরের দিন গিয়ে সেটা আমরা দর্শন করেছি। ধনুষ্কডিও গেছিলাম। ধনুষ্কডির ব্যাপারে একটা কথা বলি, যেটা আমি পার্টিকুলারলি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা নানান রিলসে দেখি, সেরকমের পরিষ্কার একেবারেই নয়, প্রচণ্ড নোংরা, খুবই নোংরা, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। জলের রং খুব সুন্দর ছিল ঠিকই, কিন্তু নোংরা, খুব নোংরা, মানে পুরো মেলা বসিয়ে দিয়েছে। এটা আমরা ফাইনালি এখান থেকে পাম্বাম ব্রিজের একটু ফটো তুললাম। আর কি করব, ব্রিজের ওপর দিয়ে তো ট্রেন গাড়ি করে আর যেতে পারলাম না, তাই ওই পাশটা, এই যে পাম্বাম ব্রিজ, এদিকটায় কনস্ট্রাকশন হচ্ছে, ওটারই একটু ছবি তুলে রাখলাম। জানি না আবার কবে যাওয়া হবে এত দূরে রামেশ্বরমে। এটা একটু নিজের স্মৃতির জন্য ছবি তুলে রাখা। তাহলে এবার আমাদের দুটো বিভ্রাট হলো, একটা ফ্লাইট বিভ্রাট, তারপরে ট্রেন বিভ্রাট, মানে বের হলে বিভ্রাটের শেষ নেই। জলের রঙটা কিন্তু অপূর্ব, টারকয়েজি যেটা বলে, পুরো। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, এই দিক থেকে আমরা যাব মীনাক্ষী টেম্পল ইটানারিতে, তারপরে নেক্সট স্টপ হচ্ছে মীনাক্ষী টেম্পল, নেক্সট স্টপেজ। তো মীনাক্ষী টেম্পলে গিয়ে, মানে মাদুরাইতে মীনাক্ষী টেম্পল, মীনাক্ষী টেম্পলে দর্শন করে তারপরে আমরা অন দ্য গো ডিসাইড করব কোথায় যাব, এখনও ডিসাইডেড না। এই সেই ফেমাস পাম্বাম ব্রিজ, সেটার যতটুকু সম্ভব হয়েছে একটা ভিডিও করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক দিস ভিডিও। কমেন্ট সেকশনে জানাবেন কী রকমের ভিডিও দিলে ভালো হয়। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন what kind of videos you would like to see. And thanks for all the love and support that you have showed till now. Thank you friends, take care, stay healthy, until the next video. Bye.